আজ আমি বিশেষত ধন্যবাদ জানাতে চাই ম্যাডাম খালেদা জিয়াকে। আমি সর্বোপরি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাই জুলাই বিপ্লবীদের যারা নিহত হয়েছেন, আহত হয়েছেন ও জীবিত আছেন তাদের সবাইকে। আপনারা শুনেছেন অপহরণ এবং হত্যার ক্ষেত্রে যে মামলা করা হয়েছিল 2016 সালে 16 এপ্রিলে। আজ সেটি রায় হলো, রায় মামলাটি থেকে আমাকে খেলা দেওয়া হয়েছে। সুদীর্ঘ 9 বছর পরে সত্য প্রতিষ্ঠিত হয়েছে। আমি আন্তরিক ধন্যবাদ প্রতিষ্ঠা করছি মাননীয় বিচারপতি বিন্দুকে। এটাও পরিষ্কার করলেন এখন বিচার বিভাগ স্বাধীন। ধন্যবাদ বিচার বিভাগকে, ধন্যবাদ প্রধান বিচারপতিকে। তার নেতৃত্বে যে বিচার বিভাগ স্বাধীন হচ্ছে, এটা আমরা মনে করি দেশের জন্য বিরাট কাজ হচ্ছে। আজ আমি বিশেষত ধন্যবাদ জানাতে চাই ম্যাডাম খালেদা জিয়াকে। আজ বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই ম্যাডাম খালেদা জিয়াকে, কারণ তিনি বহু সভা সমিতিতে আমার অন্যায় গ্রেফতারের বিরুদ্ধে মুক্তি দাবি করেছিলেন। আমাকে গ্রেফতার করার পর তিনি দেশের আইনজীবীদের আমার পক্ষে দাঁড়াতে আহ্বান জানিয়েছিলেন। এই যে আপনারা সবাই আছেন, পিছনে আছেন। এই মুহূর্তে আমি স্মরণ করছি প্রয়াত আইনজীবী A.J. মোহাম্মদ আলী এবং প্রয়াত আইনজীবী সানাউল্লাহ মিয়াকে। আমি সর্বোপরি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাই জুলাই বিপ্লবীদের যারা নিহত হয়েছেন, আহত হয়েছেন ও জীবিত আছেন তাদের সবাইকে। তাদের আত্মত্যাগের ফলেই আজ সত্যটা প্রতিষ্ঠিত হতে পারলে আমি আপনাদের সবার সামনে উপস্থিত করতে পারলাম। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ সবাইকে। এই মামলার মূল ভিকটিম ছিলেন বাংলাদেশের তথাকথিত ওয়ার্ল্ডের বিখ্যাত আইটি ইঞ্জিনিয়ার নাকি সজীব ওয়াজেদ জয়। যারা মিথ্যা মামলা দেয় তাদের বিগত দিনের কর্তব্য। এমনকি আমরা ব্যারিস্টার তাপস সাহেবকেও দেখেছি যে তার চেম্বারের সামনে একটা বোম বাস্ট করাইয়া বহু অসহায় গ্রামের লোককে ধরিয়ে নিয়ে এসেছেন। সেই মিথ্যা মামলায় যেভাবে শফিক রেহমানকে 10 দিনের রিমান্ড নেওয়া হয়, পারিবারিকভাবে কঠিনভাবে তাকে নির্যাতন করা হয়। ওনার স্ত্রী অসুস্থ, সেই উনি দাঁড়ে ঘুরেছেন ওনাকে যখন রিমান্ডে নেওয়া হয়েছিল। বিচার বিভাগের 2 জন বিচারপতি এই মামলার ভিকটিম সজীব ওয়াজেদ জয়কে এগিয়ে নিয়ে এসেছিল। আমি এর আগেও বলেছি যে বিচার বিভাগ এতটা নিচে চলে গেলে তাহলে বিচার বিভাগের কাছে মানুষের থাকবে না। এবং আজকে সেই মিথ্যা মামলা থেকে দীর্ঘদিন পরে অনেক খালাস পেলেন। আমরা সুস্পষ্টভাবে একটা যে বলতে চাই সেটা হচ্ছে এই মামলা তদন্তে, এই মামলার সাথে সংশ্লিষ্ট যারা মিথ্যা সাক্ষী দিয়েছেন তাদের ব্যাপারে আমি জনাব শফিক রেহমানের সাথে বসে ফৌজদারি এবং দেওয়ানি সহ যত ধরনের আইনি ব্যবস্থা আছে তাদের এই মিথ্যা ষড়যন্ত্রের জন্য আমরা সেভাবেও একটা আইনি প্রক্রিয়া যেতে পারি। কারণ এই দেশে একটা আইনি শাসন প্রতিষ্ঠা হওয়া দরকার। আজকে শফিক রেহমানের মতো মানুষ এই 89 বছর বয়সে আপনাদের সামনে দাঁড়িয়েছেন, 90 বছর বয়সে। আজকে সেই মিথ্যা মামলায় যেইভাবে তাকে রিমান্ডে নিয়ে টর্চার করা হয়েছে, শুধু তো উনি না, মাহমুদুর রহমান সাহেবকে একইভাবে টর্চার করা হয়েছে। এবং একেবারে আদালতে যেভাবে সাক্ষী নেওয়ার নিয়ম কোনো কিছুই অনুসরণ করা হয় নাই। ভবিষ্যতে যারা মিথ্যা মামলা করবে, মিথ্যাই করবে, তাদের জন্য যদি আমরা এই মামলায় যদি আইনানুগ ব্যবস্থা গ্রহণ না করি তাহলে এই দেশে তাদের যে অপকর্ম সেটা থেকেই যাবে। সেজন্য আমরা এবং সাংবাদিক বন্ধু যারা আছেন তারাও যারা মিথ্যা মামলা করবে তাদের তথ্য তুলে ধরবেন এবং আমরাও তাদের বিরুদ্ধে আইনানুগ কী ব্যবস্থা নেওয়া যায় সেই ব্যাপারে একেবারেই মানসিকভাবে শক্তভাবে তাদের বিরুদ্ধে নেওয়ার চিন্তা ভাবনা করবো ইনশাআল্লাহ।